সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউরো মোসালেস যেটা ইউএমএস যেটাকে বলে আর কি, সেটা খাওয়াচ্ছে মহিষকে। বাংলায় যেটাকে বলে ইউরিয়া সার খাওয়াচ্ছি। আসলে ঘাস নেই, আর ঘাস যেহেতু নাই, এই খড়কুটোই এখন ভরসা। তো এটাতে যে 4% প্রোটিন থাকে, এটা দিয়ে আসলে মহিষের বা গরু তেমন একটা ডেভেলপ করা সম্ভব হয় না। উল্টা আরও ডে বাই ডে ইয়েটা কমে যায়, গরুর গ্রোথ কমে যায়, আগে যেটা ছিল তার চেয়ে কমে যায়। তো এই জিনিসটা মাথায় রেখে কয়েকদিন থেকে আমি আসলে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম ইউরো মোসালেস তৈরি করার জন্য। তো আমি গতকালকেও খাওয়াইছি, পরীক্ষামূলক বানাইছিলাম, বানানোর পরে খাওয়াইলাম, তো খাচ্ছে। তো আজকে আবার বানাইছি, দেখুন, মানে ওরা এখান থেকে মুখ উঠাবে না। তাহলে আমি কেন খাওয়াবো না? এটাতে 12 থেকে 14% পর্যন্ত প্রোটিন থাকে। এখন আমি আসি, এখন এই ইউরো মোসালেসটা কীভাবে তৈরি করে আমি একটা ভিডিও আপলোড করব আজকে, ওইটাতে দেখতে পারবেন। এবং এখনও বলে দিই, আমি গত 2 দিন থেকে খাওয়াচ্ছি, মানে কালকে খাওয়াইছি আর আজকে দিছি। তো কীরকম পরিবর্তন হয় অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা আমার প্রেগনেন্ট মহিষটা, আলহামদুলিল্লাহ। আসলে ইউরো মোসালেসটা তৈরি করতে যে 4টা উপকরণ লাগে, এই 4টা উপকরণ থাকলে আপনি এটা তৈরি করতে পারবেন, এবং এটা লাভজনক একটা ব্যাপার, যেটা আপনি অনায়াসেই খাওয়াইতে পারেন কম খরচে আর কি। এই কম খরচে আপনি এগুলোকে খাওয়াইতে পারেন। খরচের পড়তে আনুপাতিক হারে আমি বলতেছি যে আপনি যদি 1 কেজি মোসালেস তৈরি করতে চান, তাহলে 1 কেজি খড় নিতে হবে, আর হাফ কেজি পানি নেবেন, 1 কেজি খড় নেবেন, 250 গ্রাম চিটাগুড় নেবেন, আর 30 গ্রাম, শুধুমাত্র 30 গ্রাম, বেশি দেওয়া যাবে না। আর 25 গ্রাম হলেও সমস্যা নেই, কিন্তু 30-এর উপরে যাওয়া যাবে না। 30 গ্রাম ইউরিয়া সার নিতে হবে। নিয়ে ওই চিটাগুড়, পানি, ইউরিয়া সারটা এক জায়গায় মিশ্রণ করতে হবে। আর এই খড়টা দেখুন, এটা আমি আসলে 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণ করে কাটছি। এটা কেটে নিয়ে একটা প্লাস্টিক জাতীয় কাগজের উপর বিছিয়ে এটা তৈরি করতে হবে, ভালো করে মিশ্রণ করে এটা ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার উপরে। এইখান থেকে আপনি এই মোসালেসটা তৈরি করতে পারবেন। আসলে আমি এটা করতেছি, চিটাগুড় আমার একটা খরচ যাচ্ছে, কারণ চিটাগুড়টা আমাদের দিকে 45 থেকে 50 টাকা কেজি, এটাতে একটু খরচ যাচ্ছে। আর খড়ে তেমন খরচ নাই। তো যেমনি আমার এইটাতে খরচ যাচ্ছে, তেমনি আমি আরেকটা ব্যাপার তৈরি করছি, যে আমি যেহেতু এটা খাওয়াইবই, তো আমি আরেকটা খরচ কমানোর জন্য আরেকটা উপায় বের করছি। তো এই উপায়টা আপনাদের কেমন মনে হবে জানি না, কিন্তু আমার এটা করতে হয়েছে, কারণ হচ্ছে আমি প্রান্তিক একজন খামারি বা মানুষ। আমার কস্টিংয়ের ব্যাপারটা খুব বেশিভাবে চিন্তা করতে হয়, কারণ আমি মহিষগুলো এখন বিক্রি করবো না, এগুলোকে আমি জাস্ট লালন পালন করতেছি। এই সময় ওদেরকে আমি ভালো প্রতি মাসে 3,000-4,000 টাকা খরচ করার মতো সামর্থ্য আমার আছে, কিন্তু আমি এটাকে খাওয়াবো না, কারণ হচ্ছে আমার হিসাবের ব্যাপার আছে। এই জন্য আমি আরেকটা উপায় বের করছি। আপনারা দেখুন, এই যে এইখানে যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এই খড়গুলা মানুষ জমির থেকে যে ধানের গাছগুলো কেটে নিয়ে গেছে, তো ওরা যে অবশিষ্টটা ফালাই রাখছে, সেইটাকে আমি কেটে নিয়ে আসি, এনে রৌদ্রে শুকায় এখানে পালা দিয়ে রাখছি। এইটাকে কেটে আমি মিশ্রণটাকে তৈরি করতেছি, ওই খড়টা দিতেছি, সাপোর্টিংটা এখান থেকে দিচ্ছি। আমি আসলে এটা চিন্তা করছি এই জন্য যে যেহেতু আমার চিঠাগুড়ের মধ্যে একটা খরচ যাচ্ছে, প্রতিদিন আমি 3 কেজি করে তৈরি করতেছি, প্রায় 40 টাকার মতো যাচ্ছে, সেহেতু আমার যেন খড়টা যেন
অন্যভাবে সাপোর্টিং দেয়, এই জন্য আমি এই জিনিসটা এখান থেকে নিতেছি। তো এই হচ্ছে আমার হিসাব নিকাশ। আপনারা যেনারা তৈরি করতে চাচ্ছেন খুব অনায়াসেই তৈরি করতে পারবেন এটা। আমি যদি মানে সফল হই, অবশ্যই আপনারাও সফল হতে পারবেন। তো চেষ্টা করুন, অবশ্যই সফল হবেন। দেখুন যে খড়টা আমি দেখাইলাম আপনাদেরকে, এই সেই খড়টা যখন আমি এটাতে চিটাকুট দিছি তখন কি পরিমাণ খাচ্ছে। ওইটাতে তো আমার 4 আনা পয়সাও লাগে নাই, জাস্ট আমি বিল থেকে কেটে এনে শুকায়া রাখছি। এই দেখুন মহিষ মুখ উঠাবে না, এত পরিমাণ খাচ্ছে। খাও খাও খাও। তো এই হচ্ছে আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বুদ্ধিটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।